আমার নবী বলে, আবু দাউদের 4739 নম্বর হাদিস, আমার নবী বলে, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত আমি তোমাদের কবিরা গুনার জন্য হাসরের ময়দানে শাফাত করব, তবে ঈমানটা ঠিক করে কবরে আসো। ঈমানের গুরুত্ব আছে বাবা, ঈমান ছাড়া নবীর শাফাত পাবেন না। সহিহ বুখারীর 99 নম্বর হাদিস। আমার নবী বলে, যার কলবে, বাবা 10 মিনিট বসেন, যার কলবের ভিতরে যাররা সরিষা পরিমাণ ঈমান আছে, বলেন কি পরিমাণ? কি পরিমাণ? বসেন, বলেন কি পরিমাণ? সরিষা। আমার নবী বলে, যার কলবে সরিষা পরিমাণ ঈমান থাকবে, আমি নবী, সে যদি বেশি গুনাহ করে জাহান্নামের ভিতরে ঢুকে যায়, আমি নবী তাকে শাফাত করে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে ঢুকাইয়ে দিব। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, আমি শেষ করে দিচ্ছি। বাবা জাহান্নামীরা যারা জান্নাতে যাবার জান্নাতে চলে যাবে, জাহান্নামে যাবার জাহান্নামে যারা চলে যাবে। হাসরের ময়দান ক্লোজ যখন হয়ে যাবে, আখিরাতের 500 বছর পর, বলেন বলেন কয়শো বছর? দুনিয়ার না আখিরাতের। 10টা মিনিট বস। আখিরাতের 500 বছর অতিবাহিত হওয়ার পর আমার আল্লাহ জিব্রাইলকে বলবে, জিব্রাইল, ও জিব্রাইল, আমার হাবিবের যারা বেশি গুনাহগার উম্মত, আমার হাবিবের যেই উম্মতরা সমুদ্র পরিমাণ গুনাহ করে ফেলেছে, ও জিব্রাইল, তারা যে জাহান্নামের ভিতরে ঢুকে গেছে, ও জিব্রাইল, তুমি জাহান্নামের ভিতরে যাও, জাহান্নামের ভিতরে গিয়ে আমার হাবিবের উম্মতের অবস্থাগুলো দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম খবর পাঠাবে, আমি অমুক টাইমে আইতেছি জাহান্নামটা ভিজিট করার জন্য। এখন জাহান্নামের ভিতরে যখন ঢুকলো, যেই জায়গা দরজায় আমার নবীর বেশি বেশি গুনাহ যারা করেছে তারা গভীর ভাবে লক্ষ্য করে, নবীর মহব্বত আপনাদের সিনার ভিতরে সৃষ্টি হবে। বসেন মনোযোগ দিয়ে। জিবরাইল আলাইহিস সালাম যখন জাহান্নামে ঢুকবেন, ফেরেশতারা মারহাবা মারহাবা, জিবরাইলের আগমন। কারণ উনি তো ফেরেশতাদের প্রধানমন্ত্রী। বলেন, প্রধানমন্ত্রীর একটা পাওয়ার সবার তো একটু ভাবসাব একটু আলাদা। কথা কন না কেন? ঠিক কিনা? দুনিয়াতে এমন কিছু চতুর মানুষ আছে, শিক্ষিত, এমএ পাস, নামাজ পড়ে না, ইবাদত বন্দিগির খবর নাই, দোকানে বই হবে এমন ফতুয়া মারে, যেমন হুজুরের থেকে ফতুয়া হাতে বেশি জানে। কথা কন, এটা হলো শিক্ষিত পণ্ডিত, আছে না নাই? এই কোয়ালিটির কিছু লোক এক ফেরেশতারে গুতা দিয়ে বলবে, ফেরেশতা, তোমরাও তো ফেরেশতা, হেও তো ফেরেশতা, তোমরা এত সম্মান দেখাচ্ছ কেন? হের মর্যাদা কি তোমার চেয়ে বেশি? তোমাদের চেয়ে বেশি নাকি তার সম্মান? হ্যাঁ, তিনি হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম, যিনি তোমাদের নবীর কাছে 24,000 বার ওহী নিয়ে এসেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই উম্মতে মুহাম্মাদীর যে পাপী লোকটা এই কথা জিজ্ঞাসা করবে ফেরেশতাকে জাহান্নামে, ফেরেশতা বলতে এই কথা বলার পর চোখ দিয়ে পানি চলে আসবে, কান্না করতে থাকবে। তার থেকে শুনে আরেকজন ব্যক্তি বলবে, এই তুই কান্দোস কেন? আজকে তো জাহান্নামের আযাব মাফ, জিবরাইল আসার কারণে জাহান্নামের আমাদের আযাব বন্ধ করে দেওয়া হয়েছে, তো আজকে কান্দোস কে? এখন তো কিলকুড়া ফিডা ফাড়া তো বন্ধ, তো কান্দোস কে? ওই ব্যক্তি বলতে লাগলো, আমার ভাই, এই জন্য কাঁদতেছি, এই যে ফেরেশতা আজকে জাহান্নামের মেহমান হলো, তিনি সাধারণ কোন ফেরেশতা নয়, জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর হাবিবের কাছে 24,000 বারের অধিক বার এসেছে। যেই জিবরাইল আমার নবীর কাছে কোরআন নিয়ে এসেছে। এই কোরআন যদি আজকে আমরা তেলাওয়াত করতাম, কোরআন যদি আজকে আমরা অনুসরণ করতাম, তাহলে আজকে আমরা বিপদে যাইতাম না, জাহান্নামে যাইতাম না। জিবরাইলকে দেখে আমাদের নবীর কথা মনে হয়ে গিয়েছে, হাউমাউ করে কান্না করতে থাকবে, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন। শুনতে শুনতে বাবারে জাহান্নামের ভিতরে একটা কান্নার রোল পড়ে যাবে উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা জাহান্নামী হয়ে যাবে। বাবা জিবরাইল আলাইহিস সালাম একটা উঁচু জায়গায় দাঁড়াবে, থামো, তোমরা কান্না করতেছো কেন? আমি আসার কারণে আজকে তো জাহান্নামের আযাব বন্ধ, তোমাদের আযাব বন্ধ, তো তোমরা কাঁদতেছো কেন? জিবরাইল, তোমাকে দেখে কান্না করার কারণ হচ্ছে তোমাকে দেখে আল্লাহর হাবিবের কথা স্মরণ হয়ে গিয়েছে।
কারণ তুমি আমার নবীর সোহবতে ছিলা, আমার নবীর সাথে মেরাজে লম্বা সময় ছিলা, আমার নবীর কাছে 24,000 বার এসেছিলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে তোমাদের হাল খবর নেওয়ার জন্য। এটা কিন্তু হাসরের ময়দানের পরের ঘটনা। সব হুজুররা তো খালি হাসরের ময়দান পর্যন্ত ওয়াজ করে, আমি হাসরের পরের ওয়াজ করতেছি। বাবা, জিবরাইল বলবে, আল্লাহ তোমাদের কাছে জানতে চেয়েছে তোমাদের অবস্থা এবং তোমরা তোমাদের সুযোগ সুবিধার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছে। তোমরা কি আল্লাহর কাছে কি চাও বলো? আল্লাহর কাছে কি চাওয়া আছে? উম্মতে মুহাম্মাদী বাবা, যারা সমুদ্র পরিমাণ যারা বেশি গুনাহ করেছে তারা বলবে আল্লাহর কাছে আমাদের কিছু চাওয়া নাই, কারণ যে আল্লাহ জান্নাত বানাইছে সে আল্লাহই জাহান্নাম বানাইছে। আল্লাহর কাছে আমাদের কিছু চাওয়া নাই জিবরাইল, তবে তোমার কাছে একটা অনুরোধ আছে। মিয়া বুঝবা জাহান্নামে যাওয়ার পর নবীর গুরুত্ব কি। জিবরাইল, আল্লাহর কাছে আমাদের কিছু আবেদন নাই, আল্লাহ তোমার কাছে আমাদের একটা অনুরোধ আছে, আপনি যদি রাখেন আমরা বলবো। জিবরাইল বলতে লাগবেন, উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা পাপীরা দুজকে চলে গেছে, বলো বলো কি বলতে চাও? কয় জিবরাইল, আপনার কাছে আমাদের আবেদন, আমাদের নবী যেই জান্নাতে আছে ওই জান্নাতে আপনি যাবেন। আমাদের অবস্থা, আমাদের এই করুণ অবস্থার কথা হায়াতুন নবী, আমাদের নবীর কদম মোবারকে আমাদের সালাম পৌঁছায়া দিবে। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমাদের সালাম হায়াতুন নবী আমার নবীর কাছে গিয়ে জান্নাতে পৌঁছায় দেন, আমরা যে কঠিন অবস্থায় আছি। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে বের হয়ে যাবে। জাহান্নাম থেকে বের হওয়ার পরে বাবা রে, ও বাবা, জাহান্নাম থেকে বের হওয়ার পর আল্লাহর দরবারে যাবেন। আমার আল্লাহ বলবে, জিবরাইল, আমার হাবিবের উম্মতরা কি তাদের জাহান্নামের আযাব কমায় দেওয়ার জন্য বলেছে? কয় না। কয় মেয়াদ কমায় দেওয়ার জন্য বলেছে? কয় না। কয় একেবারে আযাব বন্ধ করে দেওয়ার কথা বলেছে? কয় তাও না। তাহলে আমার কাছে কিছুই চাই নাই? কয় মাওলা, তারা তোমার কাছে কিছু চায় নাই, তো আমার হাবিবের গুনাহগার উম্মতরা যারা জাহান্নামে ঢুকে গেছে তারা কি চাইছে? তারা আমার কাছে একটা অনুরোধ করেছে। কয় কি? আমি যেন তাদের সালাম, তাদের অবস্থা তাদের নবীর কদমে পৌঁছায়া দেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলার পর আমার আল্লাহ বলবে, জিবরাইল, জিবরাইল, আমার হাবিবের গুনাহগার উম্মতেরা তাদের নবীর কাছে সালাম পাঠিয়েছে, আর জিবরাইল তুমি আমার কাছে কেন এসেছো? তাড়াতাড়ি জান্নাতুল ফিরদাউসে ঢুকো। আমার হাবিবের কাছে গিয়ে বলো আমার হাবিবের যত উম্মত আছে তাদেরকে যেন জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঢুকবে। জান্নাতের ভিতরে গিয়ে দেখে আমার নবী সেজদার মাঝে পড়ে এখনো উম্মতের কথা স্মরণ করছে। জিবরাইল বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মাথা মোবারক উঠান, আপনার বাকি যে উম্মত এখনো দুজকের মধ্যে পড়ে আছে তাদেরকে বের করে জান্নাতে নেওয়ার হুকুম মাওলা জারি করেছে। আমার নবী সিজদা থেকে মাথা উঠা জান্নাত থেকে একটা দৌড় দিবেন জাহান্নামের ভিতরে। জাহান্নামের ভিতর থেকে এক একজনকে বের করে জান্নাতের তসনিম পানি দ্বারা তাদেরকে দৌত করবেন। তসনিম পানি এমন পানি রে বাবা, এসিতে পুরা রোগ পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে, এসিতে পুরা দাগ পরিষ্কার হয়ে যাবে। আমার নবী জান্নাতের তসনিম পানি দিয়া আমার বড়কান্দি গ্রামের সুন্নি জনতা দিনদার ভাইরা নবীর শাফাআতকে তোমার হুজুররা অস্বীকার করে। আমি তোমাদেরকে বলে যাচ্ছি, গভীরভাবে লক্ষ্য করো, তুমি যদি বেশি পাপী হয়ে যাও, ঈমানটা যদি নিয়ে যাও, তোমার হুজুরে হাসরে না পাইলেও নবীরে কিন্তু ঠিকই পাইবা। তবে নবীর প্রতি আকীদাটাও তোমার ঠিক থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী জাহান্নাম থেকে এক একজনকে বের করে গোসল করাইবেন। গোসলের পর সব পরিষ্কার হয়ে যাবে, দাগ ফোড়া টোরা যা দাগ আছে, কিন্তু কপালের ভিতরে সিল মারা ওই যে জাহান্নামী
এই সিলটা তাদের কপালে থাকবে, এই সিলটা তাদের কপালে থাকবে। এখন মনোযোগ, এখন আমার নবী চিন্তা করতে লাগলেন, এই উম্মতটাকে যখন আমি জান্নাতে দিব, অন্যান্য জান্নাতীরা বলবে আহারে এই বেচারা রে জেল খাইতে আইছে জাহান্নাম থেকে, টিটকারি করবে। আমার নবী বলে মাওলা তুমি তো জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার পারমিশন দিয়েছো, সব পরিষ্কার করেছি তাদেরকে, কিন্তু তাদের কপালের ভিতরে যে জাহান্নামী সিল মারা মাওলা, এটা তো মুছতেছে না গোসল করার মাধ্যমে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে আমার বন্ধু আপনার হাত মোবারকে আমি আল্লাহ এত বরকত দিয়েছি, আপনার হাত দ্বারা প্রত্যেকটা জাহান্নামীর কপালের মধ্যে মাসেহ করে দেন। আপনার হাতের নুরানি হাতের ছোঁয়ার বদলতে জাহান্নামী সিল মুছে গিয়ে জান্নাতি সিল বসে যাবে। একটু ধরে বলেন আল্লাহু আকবার। বলেন সেই নবীর শাফাত আমরা চাই কি চাই না? আরো ধরে বলেন চাই কি চাই না? সেই নবীর কবরেও দরকার, হাসরেও দরকার। এ বাবা বেশি পাপ করে দুজকে গেলে সেখানেও থেকে বাঁচানোর ক্ষমতা একমাত্র আমার নবী ছাড়া আর কেউ আছে? নবী ছাড়া সেখানে আর কোনো আপনজন আপনার কাছে খবর নিবে? আজকে যেই নবীকে শাফাত দিয়ে কটাক্ষ করে আজকে সেই সমস্ত মৌলবীদের যারা অন্ধ অনুসারী হচ্ছে আমাদের যুবকরা, আমরা তাদেরকে বলবো তোমার পোড়া কপাল, তুমি সঠিক লোককে বাছাই করতে পারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যুব সম্প্রদায়কে হেফাজত করুন, জোরে বলেন আমিন।